হাতটা কেমন ঝুলছে। কি যেন নাম বললে ওটা? অগ্নিচূর্ণ? হ্যাঁ, অগ্নিচূর্ণ। নালন্দায় থাকাকালীন এই অগ্নিচূর্ণ আমি দেখেছি, বুঝলে? তা তুই খাতাপত্রগুলো নিয়ে এলাম এখানে। এই দেখো, নালন্দায় থাকাকালীন কয়েকজন চৈনিক অতিথি অধ্যাপকরা এসেছিল আমাদের পড়াতে। তারাই তো এই অগ্নিচূর্ণ নিয়ে পরীক্ষা নিরীক্ষার কাজে আমাদেরকে দেখিয়েছিলেন। আপাতত বিশ্বের তাবড় পরীক্ষাগারগুলোতে এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে, বুঝলে? তাই লোকজন এটার ব্যাপারে তেমন একটা জানে না আপাতত। তবে আগামী দিনে এটা দিয়ে যুদ্ধ বিগ্রহ নিয়ন্ত্রিত হতে পারে। আগুনের গোলা তৈরি করে গ্রাম নগর সব উড়িয়ে দেওয়া যেতে পারে। আর তাছাড়া কি হয় এটা দিয়ে তা তো আজকে দেখলে। আবার তা দিয়ে সাধারণ নিরীহ মানুষদের বোকা বানিয়ে ভেলকি দেখিয়ে নিজেদেরকে দেবতা প্রমাণ করাও যায়, যেমন ওই ভণ্ড সাধু বাবা করছে। এই তো আমার পুরনো লীলাবতী, আর তেমনই বুদ্ধিমান। একদম ঠিক ধরেছ। তাহলে আমি রামবোকা নই তো? না না, আমার সই রাম বোকা হতেই পারে না। এটা তো বোঝাই গেল বাবাজির আজকের কারসাজি। অগ্নিচূর্ণের ব্যবহার যে জানে সেই করতে পারে। তার জন্য বিশেষ অলৌকিক ক্ষমতার কোনো প্রয়োজন নেই। ওই শয়তান জোচ্চোর পাষণ্ড লোকটা দিনের পর দিন এতগুলো মানুষকে ঠকিয়ে গেল, এইভাবে বোকা বানিয়ে গেল। মাদকের নেশায় একেবারে আসক্ত করে রেখেছে। আশ্রমের নামে কারি কারি অর্থ লুট করছে যেন। ওই সাধু বাবা যে এক বড় ভণ্ড, সেটা তোমার মতো এক বুদ্ধিমতী মেয়ে এতদিনে বুঝতে পারলো না। এ তো ভারী আশ্চর্যের। বুঝতে পেরেছিলাম মশাই, কিন্তু কিছু করতে পারিনি, একা ছিলাম বলে। তার উপর বাবার উপরে যদি কিছু আবার বিপদ আসে, এইসব ভেবেও এগোতে পারিনি। কিন্তু এখন আগের মতো আমার সঙ্গে তুমি আছো তো। দেখো, আমরা দুজনে মিলে একসাথে আগের মতো সব অসাধ্য সাধন করব। সবার সামনে এবার আমরা দুজনে একসাথে ওই ভণ্ড বাবার পাপের হাড়ি ফাটাবো।
তা কি করে করবে শুনি? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, শুনবে? আলবাত শুনবো। সই বলবে আর সখা শুনবে না, এটা কখনো হতে পারে? বলো বলো। খনার কাহিনী, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।